আসসালামু আলাইকুম। আমি ইকবাল মহসিন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ড আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি এমন বেশ কয়েকটা ইংলিশ ওয়ার্ড নিয়ে আলোচনা করব, যেগুলো আমরা প্রতিনিয়তই ভুল করে উচ্চারণ করে থাকি। ব্রিটিশরা যেভাবে উচ্চারণ করে, আজকে আমরা সে ওয়ার্ডগুলোর উচ্চারণ সেভাবে শেখার চেষ্টা করব। চলুন একটা একটা দেখে নিই। এটাকে আমরা উচ্চারণ করি বডি। এটার শুদ্ধ উচ্চারণ হবে বাডি, বাডি। এটাকে আমরা উচ্চারণ করি ফ্যামিলি। এটার উচ্চারণ হবে ফার্মলি, ফার্মলি। ফায়ের উপর একটা টান দিতে হবে। এটাকে আমরা উচ্চারণ করি সুগার। এটা সুগার হবে না, এটার উচ্চারণ হবে সুগা, সুগা, সুগা। এটাকে আমরা উচ্চারণ করি ভেজিটেবল। ভেজিটেবল হবে না, এটা শুদ্ধ উচ্চারণ হবে ভেজিটেবল। ভেজ এর উপর একটু চাপ দিতে হবে, তারপর টেবল, টেবল না, টেবল। মুখটাকে এতটুকু করে বল বলে ফেলতে হবে। এটাকে আমরা টেলিভিশন বলি। এটার উচ্চারণ হবে টেলিভিশন, টেলিভিশন, ভিশন, ভিশন না। আমরা এটাকে বলি ইংলিশ ভার্সন, বাংলা ভার্সন ইত্যাদি। এটা ভার্সন না, এটার উচ্চারণ হবে ভার্জন, ভার্জন। তারপর এটাকে আমরা উচ্চারণ করি গার্জিয়ান। গার্জিয়ান না, এটার উচ্চারণ হবে গার্ডিয়ান, গার্ডিয়ান, গার্ডিয়ান। এটাকে আমরা উচ্চারণ করি হেলদি। হেলদি সিটি, হেলদি সোসাইটি, হেলদি। দি না, এটার উচ্চারণ হবে হেলথি। টিএইচ এর উচ্চারণ থ, থ। জিহ্বাকে দাঁত দিয়ে চাপ দিয়ে তারপর ছাড়তে হবে আওয়াজ। থ। টিএইচ ওয়াই এর উচ্চারণ হবে তি, হেলথি, হেলথি। এটাকে আমরা উচ্চারণ করি আয়রন। আয়রন মানে লোহা অথবা কাপড় আয়রন করার মেশিন। এটার উচ্চারণ হবে আয়ন, আই এন, আয়ন। এটাকে আমরা বলি অনিয়ন। এটার শুদ্ধ উচ্চারণ হবে আনিয়ন। আয়ের উপর একটু টান দিতে হবে, চাপ দিতে হবে, আনিয়ন, আনিয়ন। বাজার থেকে পেঁয়াজ আনিয়ন, এই টাইপের উচ্চারণ। এটাকে আমরা উচ্চারণ করি পিজা অথবা পিজ্জা। পিজ্জাও না, পিজাও না। এটার শুদ্ধ উচ্চারণ হবে পিট যা, পিট যা। এর মতো করে উচ্চারণ করতে হবে, পিট যা, পিজ্জা। এটাকে আমরা নিয়মিত উচ্চারণ করি বিস্কুট, এবং লেখাও থাকে এরকম। এটার উচ্চারণ বিস্কুট না, এটার উচ্চারণ হবে বিস্কেট, বিস্কেট, কিট না, কেট, বিস্কেট। এটাকে আমরা উচ্চারণ করি কানাডা। কানাডা যাওয়া, কানাডার বেগম পাড়া, এরকমই বলি। কানাডা না, এটার উচ্চারণ হবে খেনাডা, খেনাডা, খেনাডা। এটার উচ্চারণ আমরা প্রায়শই ভুল করি, রেস্টুরেন্ট বলি এটাকে আমরা। এটার উচ্চারণ রেস্টুরেন্ট না, এটার উচ্চারণ হবে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। দুটাকে একসাথে বলে ফেলতে হবে রেস্টুরেন্ট। এটাকে আমরা উচ্চারণ করি অফিসিয়াল। এটা শুদ্ধ উচ্চারণ হবে অফিশিয়াল, অফিশিয়াল, অফিশিয়াল। এটাকে আমরা উচ্চারণ করি শিডিউল। যদিও অনেকে এখন স্কেডিউল বলেন, কিন্তু বেশিরভাগই আমরা শিডিউলে বলে থাকি। এটা শুদ্ধ উচ্চারণ হবে স্কেজুল, স্কেজুল, স্কেজুল। এটাকে আমরা নিয়মিতই ভুল উচ্চারণ করি। এটাকে আমরা উচ্চারণ করি শিওর। এটার উচ্চারণ হবে আসলে শোয়া অথবা শো, শোয়া অথবা শো। এটা ব্রিটিশ উচ্চারণ করে। আমেরিকানরা শেষের দিকে রটা আলতো করে উচ্চারণ করে, যেমন শোয়ার অথবা শোর। আপনি ব্রিটিশ আমেরিকান যে কোনোটা উচ্চারণ করতে পারেন। এটাকে আমরা উচ্চারণ করি এডুকেশন। এটা আসলে এডুকেশন না, এটা উচ্চারণ হবে এডুকেশন, এডুকেশন, এডুকেশন। এটা হলো প্লুরাল নাউন। এটাকে আমরা ভুল উচ্চারণ করি। এটার উচ্চারণ করি আমরা উমেন। এটা আসলে উমেন না, এটার উচ্চারণ হবে উইমেন, উইমেন। সিঙ্গুলারটা আমরা মোটামুটি ঠিকই উচ্চারণ করি। সিঙ্গুলারটা হবে ওমেন, ওমেন। আর প্লুরালটা হবে উইমেন, উইমেন। আমরা মানুষ, এভাবে মনে রাখতে পারি চাইলে। এটাকে আমরা ভুল উচ্চারণ করি। আমরা মুখে উচ্চারণ করি বুফে, কিন্তু যখন লিখা দেখি, লিখাটা পরে উচ্চারণ করার সময় আমরা প্রায়ই এটাকে বাফেট বলি। এটার বাফেটও না, আসলে বুফেও না। এটার শুদ্ধ উচ্চারণ হচ্ছে বাফেই, বাফেই, বাফেই। এই বাফের প্রকৃত অর্থ হচ্ছে গুশি, কিন্তু এটাকে আমরা রেস্টুরেন্টের ভাষা হিসেবেই চিনি। বাফে মানে অনেকগুলো খাবার একসাথে সাজানো থাকবে, আপনি আপনার পছন্দ মতো খাবারটা নেবেন, অনেকটা প্যাকেজ খাবারের মতোই। এটাকে আমরা উচ্চারণ করি গর্জিয়াস, জাঁকজমকপূর্ণ অথবা চমৎকার। এটার শুদ্ধ উচ্চারণ হবে আসলে গোজাস, গোজাস, গোজাস। গর্জিয়াস না, গোজাস। প্রসিডিওর, এটাকে আমরা উচ্চারণ করি, এটা ভুল উচ্চারণ। প্রসিডিওর মানে পদ্ধতি। এটার শুদ্ধ উচ্চারণ হলো প্রসিজার,
প্রসিজার, প্রসিজার। এটাকে আমরা উচ্চারণ করি মর্টগেজ। মর্টগেজ মানে বন্ধক দেওয়া। এটা আসলে মর্টগেজটা ভুল উচ্চারণ, এটা শুদ্ধ উচ্চারণ হবে মোগেজ। ও গ্যাজ, মো এর উপর একটু চাপ দিতে হবে, তারপরে গ্যাজ, মোগেজ, মোগেজ। এটাকে আমরা ডেপ্ট উচ্চারণ করি, এটা অর্থ ঋণ। এই ডেপ্ট উচ্চারণটা আসলে ভুল উচ্চারণ, এটা শুদ্ধ উচ্চারণ হবে ডেট, বি এর উচ্চারণ হবে না, ডেট, ঋণ, ডেট, ডেট। এটাকে আমরা উচ্চারণ করি আলমন্ড মানে বাদাম। এই আলমন্ডটা ভুল উচ্চারণ, এটার উচ্চারণ হবে আমন্ড। আ এটার উপর চাপ দিতে হবে, মন্ড, মন্ড। মুখটাকে জাস্ট বন্ধ করে ছেড়ে দিতে হবে, মন্ড, আমন্ড, আমন্ড। এটাকে আমরা উচ্চারণ করি স্যালমন, রুই জাতীয় মাছ। স্যালমন না, এটা শুদ্ধ উচ্চারণ হবে সামন। সা টান দিতে হবে, মন, মন। ঠোঁটটা বন্ধ হবে, তারপর ছেড়ে দিতে হবে, মন, সামন, সামন। আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা রাখি। এতক্ষণ আমাকে ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।